তাহলে তাহলে আজ কি করে তুমি বলছো যে রানীকে নিয়ে যাবে ওই প্রতাপের জন্য? আমি তো সেদিন পারুর জীবনটা নষ্ট হয়ে যাক চাইনি বাবা। বাহ 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 বাহ, নিজের মেয়ে জীবনটা জীবন, আর আমার মেয়েগুলো মানে আমার বোনগুলো তাদের জীবনটা জীবন নয়, তাই তো? এখানেই ফারাক করে দিচ্ছ লক্ষ্মীমা, যে নিজের সন্তান আর অপরের সন্তান আলাদা আলাদা, সবসময় আলাদাই হয়। কি কথা বলছিস? কি বললি তুই? আমার মাথার উপরে ভগবান সাক্ষী আছেন, আমি একটা দিনের জন্য কোনোদিন তোদের সাথে আমার সন্তানদের কোনো ফারাক করিনি। যে সন্তানকে মানুষ করতে পারোনি, পারোনি তুমি মানুষ করতে, তাই জন্য প্রতাপের মতো একটা জানোয়ারের সঙ্গে তুমি রানীকে সারা জীবন থাকতে বলছো, তাই নিতে এসেছো। সোম, আমার মায়ের আরো দুজন সন্তান আছে যাদেরকে আমার মাই মানুষ করেছে, আর তাদের মধ্যে একজন এই মুহূর্তে তোমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, যাকে তুমি ছোটবেলা থেকে বলে এসেছো যে তার থেকে মহান মানুষ নাকি তুমি এই পৃথিবীতে দেখোইনি। সেদিনে সেই কথাগুলো সব মিথ্যে ছিল না সোম? সবটা মিথ্যে ছিল। শাক দিয়ে মাছ জায়গা যায় না পারো, তুমি বা পলাশকে দিয়ে ওই প্রতাপের মতো জানোয়ারটাকে বিচার করা যায় না। প্রতাপের চরিত্রের দাগগুলোকে মুছে দিতে পারবে? আর শুধুমাত্র তাই বলে তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার মাকে যা খুশি তাই অপমান করে যাবে, আর আমি সেটা মুখ বুজে সহ্য করব? সেটা হয় না সোম, সেটা হয় না। কি করবো বলো? যে পড়ে যদি কেউ অপমানিত হতে চায় তাহলে অপমানিত হতে হবে। ওনার তো একবার ভাবা উচিত ছিল, লক্ষ্মীমার কি ভাবা উচিত ছিল না যে এত কিছু ঘটে যাওয়ার পরে লক্ষ্মীমা রানীকে নিতে আসছে প্রতাপের জন্য? কি করে ভাবলো? আমি মেনে নিচ্ছি তোর সব কথা, আমি মেনে নিচ্ছি, তুই ঠিক বলছিস। আমি যা বলেছি যা করেছি সব ভুল, আমি মেনে নিয়েছি। শোন, মেনে নিয়েছি আমি প্রতাপকে মানুষ করতে পারিনি। ও একটা অমানুষ, অপদার্থ, জঘন্য, নোংরা। কিন্তু তুই আমাকে একটা কথা আজকে সত্যি স্বীকার কর। শোন, তুই আমাকে একদিন বলেছিলি না প্রতাপের সঙ্গে রানীর বিয়ের কথা? তোমাদের বাড়ির বউ করে নাও আমাদের রানীকে, মানে প্রতাপের কথা বলছি। প্রতাপের সাথে যদি আমাদের রানীর দুহাত এক হয়ে যায় তাহলে বড়ই ভালো হয়। বলেছিলি না? বল। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম, কিন্তু সেদিনের সাথে আজকের অনেক তফাৎ, অনেকটা তফাৎ। তখন তার আমি জানতাম না যে প্রতাপের ওরকম বিষ, দাঁত, নখ সবকিছু আছে, কিন্তু এখন সেটা বেরিয়েছে, আর সেটা আমরা সবাই জানি। হ্যাঁ জানি তো, আমি কিন্তু সেদিনও জানতাম প্রতাপের ওই বিষ, দাঁত, নখ কিরকম। তোরা জানতিস না, আমি